আবু জেহেল ছিল একটা ছেঁচড়া টাইপের লোক, টাকা হাওলাত নিলে আর দিত না, দোকানে বাকি খাইলে আর সেই বাকি টাকা দিত না। এমন কিছু ছেঁচড়া লোক এলাকায় আছে কি আছে না? আবু জেহেল ছিলেন এই টাইপের লোক। মক্কার মানুষের কাছ থেকে অনেক কিছু হাওলাত নিত, টাকা নিত, অর্থ নিত, কিন্তু আবু জেহেল দিত না। একদিন আবু জেহেল বাজারে গেলেন, একটা লোক উট বিক্রি করতে আসছে, উট ঘোড়া। আবু জেহেলের একটা লাল ঘোড়া পছন্দ হইল, যায়া ওই ঘোড়ার মালিককে বলে, ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। বলে ঠিক আছে আবু জেহেল, তুমি মক্কার বড় নেতা, ঠিক আছে তোমার কাছে বিক্রি করলাম। কত দিরহাম? বলে 100 দিরহাম। কয়শো দিরহাম? বলে আবু জেহেল অর্থটা আগে আদায় করো, কারণ মনে মনে বলে আমি জানি তোমার স্বভাব চরিত্র। আবু জেহেল বলে শোনো, তোমাকে আমি 100 দিরহাম না আরো 10 দিরহাম বাড়ায় দিব, তুমি আমাকে ঘোড়াটা দিয়া দাও, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে যায়া 110 দিরহাম নিয়ে আসবা। এই কথা বলে আবু জেহেল ওই ব্যক্তির থেকে ঘোড়াটা নিল। নেওয়ার পরে 2 দিন 3 দিন পর্যন্ত পাওনাদার আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেল আর ওই ঘোড়ার টাকা পরিশোধ করে না, হুমকি দামকি মারে, এই পেটা কিসের টাকা পাবি, একদম পিটায় ফাটায় এলাম, গেলি আমি মক্কার বড় নেতা, আমার কাছে আইসস টাকা চাইতে। এখন তো বেচারি মক্কার গলিতে গলিতে ঘোরে, আবু জেহেলের ছেঁচড়ার থেকে তো টাকা আদায় করতে জুতা কয়েক জোড়া ক্ষয় হয়ে গেছে, কি এর টাকা আদায় করব। গেলে আবু জেহেল তরবারি বাই করে, দেখছো একবারে ঢুকায় দেবো, যা। এবার ওই লোক আবু লাহাবের কাছে যায়, আবু সুফিয়ানের কাছে যায়, ওলীদ ইবনে মুগিরার কাছে যায়, সবার কাছে যায়, ধর্ণা ধরে, বলে ও তোমরা মক্কার বড় বড় নেতা, আবু জেহেলের কাছে আমি ঘোড়ার টাকা পাই, দেয় না, একটু শোধ করে দাও, টাকাটা আমাকে আদায় করে দাও। আবু লাহাব আবু সুফিয়ান ডাক দিয়া বলে, মিয়া তুমি আর লোক পাইলা না, আবু জেহিল্লারে দিছো ঘোড়া পাখি, কে আমরা আবু লাহাব আবু সুফিয়ান তো দূরের কথা, আমাদের 14 গোষ্ঠী ওর থেকে টাকা আদায় করতে পারবো না। তবে শোনো, এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, ওই যে মসজিদের কোনায় বসে রয়েছে, তিনি কে? তিনি কে? আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বলে শোনো, মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুরা লাভ নাই, আবু জেহেল্লার কাছে সবাই ফেল, কেউ আবু জেহেল্লার থেকে তোমার টাকা আদায় করে দিতে পারবো না। যদি একজন ব্যক্তি পারে, সে হলো ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের ভাতিজা। যাও যাও, ওই যে মসজিদের কোনায় বসে আছে, বাইতুল্লাহর কোনায়, তার কাছে যায়া বলো। এবার লোকটা আস্তে আস্তে কইরা হাইটা আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহ রাসূল দেখে একটা মুচকি হাসি দিছে। কেন আসছো, কেন আসছো? ওগো মুহাম্মদ শোনো, আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া বাকি নিছে, দাম ছিল 100 দিরহাম, বলছে আরো 10 দিরহাম বেশি দিবে, পরের দিন অর্থ আদায়, অর্থ নিলে পরের দিন। কিন্তু আবু জেহেল আমার অর্থ দেয় না, 100 দিরহাম তো দূরের কথা, 10 দিরহাম তো দূরের কথা, 100 দিরহামই দেয় না, আসল টাকাই দেয় না, লাভ তো দূরের কথা। কিন্তু মক্কার বড় বড় নেতারা বলছে, এই অর্থ আপনি ছাড়া কেউ পরিশোধ করে দিতে পারবো না। আল্লাহ নবী বলে, ইমশিমাই, চলো আমার সাথে চলো। আবু জেহেল বাড়িতে বৈশা, ঘরের ভিতরে বৈশা খাবার খাইতেছে, বিবির সাথে গল্প করতেছে। আল্লাহ নবী আবু জেহেলকে নিয়ে, আবু জেহেলের বাড়িতে যাচ্ছে পাওনাদারকে নিয়ে, পাওনাদার পিছনে পিছনে, আল্লাহ নবী আগে আগে হাঁটতেছে। এবার আবু জেহেলের বাড়ির সামনে যায়, ঘরের দরজার মধ্যে নক করছে, ইফতাহিল বাব ইয়া আবু জাহেল, উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক ধমকে আবু জেহেল থর থর কইরা কাঁপতেছে। ইয়া আম্মি মুহাম্মদ, তুমি আমার বাড়ির ঘরের দরজায়, এ মুহাম্মদ তুমি কেন আসছো ভাতিজা? ইয়া আম্মিল গালি, ইয়া আম্মিল গালি। আবু জেহেল কয়, আমার কলিজার টুকরা ভাতিজা, মানে ধমকের চোটে থর থর করে কাঁপতেছে। ভাতিজা তুমি আমার বাড়িতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি নাকি এই লোক থেকে ঘোড়া
পরিশোধ করো। আবু জেহেল বলে, ভাতিজা একটা মিনিট সময় দাও, তাড়াতাড়ি ঘরে যায় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল রেখা বেডি তাড়াতাড়ি টাকা দে, মোহাম্মদে আইছে। এবার পাওনাদারের টাকা যদি না দেই মোহাম্মদ আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আমার নবী? থরথর কইরা কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে আইসা বলে, না মোহাম্মদ, আমি আমার ঘোড়ার পাওনা টাকা পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার পাওনা টাকা যখন পরিশোধ করে দিছে, পাওনাদার চলে গেছে। ওই দিক দিয়ে আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব আবার গোয়েন্দা পাঠাইছে, যা তো যা দেখতো আসলে মোহাম্মদের লাগে কি আচরণ করে আবু জেহেল। কে আমরা এত বিচার সালিশ করলাম, টাকা উড়ায় দিতে পারলাম, আবু জেহেল আমগো কথা শুনলই না, পাত্তাই দিল না। কিন্তু মোহাম্মদের সাথে কি আচরণ করে একটু আমাদের কাছে আইসা বলবা। আবু সুফিয়ান, আবু লাহাব যে গোয়েন্দা পাঠাইছে, সে আইসা দেখছে আবু জেহেল আল্লাহর নবীকে দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্যটা ওই গোয়েন্দা দেখছে কি দেখছে না? দেখছে না যে আবু জেহেল এমন একজন হারামি টাইপের লোক যে কাউরে ভয় পায় না, কিন্তু আল্লাহর নবীর দিকে থরথর করে কাঁপে। মক্কার ভিতরে খবর হয়ে গেছে, শুনছো তোমরা আর কি নেতা, এ আবু সুফিয়ান, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা আর কি নেতা, তোমাদেরকে আবু জেহেল ভয় পায় না, কিন্তু মুহাম্মদকে দেখলে থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর আবু লাহাব খেপছে, আমরা এত বিচার সালিশ করলাম, আমাদেরকে পাত্তা দিলা না, আর মোহাম্মদের ভয়ে তো ঠিকই টাকা দিয়া দিছো। যদি আমাদের ভয়ে দিতা তাহলে তো আমাদের সম্মান আরো বাড়তো। ওই লোক যায় কইতো আবু সুফিয়ান টাকা আদায় করে দিছে। কথা বুঝেন? আপনাদের এলাকায় যদি কাউরে কোনো বিচার সালিশ দেন, সে যদি আর বিচার করতে যায়, তার কথা যদি না মানে, সে লজ্জা পায় কি পায় না? পরে লাস্টে কি কয়, বাবারে আমি চেষ্টা করছি, পারি নাই, আমারে মাফ করো, অন্যজনের কাছে যাও। তখন আর তার মান সম্মান থাকে? আরে কথার উত্তর দেন না কেন? ওই যে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানরা গোয়েন্দা পাঠাইছে, যা দেখ আবু জেহেল কি আচরণ করে। এবার যার মারফতে খবর পাঠিয়েছে, সে আয়েশা আবু সুফিয়ানকে, আবু লাহাবকে বলতেছে, নেতাজি শুনছেননি, আবু জেহেল আপনাদের সামনে এত বড় বড় কথা বলে, এত সাহসিকতা দেখায়, কিন্তু আজকের চিত্র তো দেখলাম ভিন্ন। বলে কি দেখলা? বলে শোনেন আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল মোহাম্মদকে দেখার সাথে সাথে থরথর করে ভয়ে কাঁপতেছি। আল্লাহু আকবার। বলে আর কি করছে? বলে আবু জেহেল ঘরে যায়া দৌড়ায়া ওই ঘোড়াওয়ালার যত পাওনা দাওনা ছিল সব পাওনা দাওনা আদায় করে দিছি। বলে বলো কি? নাকি আবার আবু জেহেল মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? আল্লাহু আকবার। নাকি আবু জেহেল আবার মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? আবু জেহেলের তো এত সুন্দর আচরণ করার কথা। এবার আবু জেহেল রে মক্কার বড় বড় নেতারা ডাকছে, আবু জেহেল আসো, কাবার চত্বরে আসো, তোমার সাথে কথা আছে। আবু জেহেল গেছে। এবার আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় নেতারা ধরছে, বেটা এত সাল্লিশি করলাম, এত মাতবরি করলাম, আমাদের কথা শুনলি না, ঘোড়ার মালিকের অর্থ আদায় করলি না, আমাদেরকে লজ্জিত করলি, কিন্তু মোহাম্মদের এক ধমকে নাকি তুই একেবারে তোর পায়জামা নষ্ট হয়ে গেছে। মোহাম্মদের এক ধমকে নাকি তোর অবস্থা খারাপ হয়ে গেছে। আবু জেহেল কথা কয় না, মুখ চোখ কালো। কথা কও, তুই আমাদেরকে মানুষ না, মোহাম্মদকে দেখা তুই থরথর করে কাঁপছস। কে কইছে? আমরা লোক পাঠাইছি, প্রমাণ আছে। আবু লাহাব কোনো কথা বলে না, আবু জেহেল কোনো কথা বলে না। পিছন থেকে আবু সুফিয়ান কয় না, আবার গোপনে গোপনে মোহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল বলে, আবু লাহাব, আবু সুফিয়ান, না যাই না, শুধু শুধু মন্তব্য করো না, ঘটনা তো অন্য কিছু। ঘটনা
এবার আবু সুফিয়ান আবুল আহাব কয়, কি ঘটনা বলো তো আবু জেহেল? কয়, ভাই রে, বিশ্বাস কর, বিশ্বাস কর। আবু জেহেল মিছা কথা কয় না। আবু জেহেল অত ভালো মানুষ না যে চাইলেই টাকা দিয়া দেয়। আবু জেহেল যে কত নম্বর ছেঁচড়া মানুষ তোরা তো জানোস। আবু জেহেলের টাকা আদায় করা কিন্তু সোজা না। আবু সুফিয়ান কতে দিলি কে? আমাদেরকে লজ্জিত করলি, মোহাম্মদ রে তো মক্কার হিরো বানায় দিলি। এখন তো ওই লোক মক্কার গলিতে গলিতে ঘুরে কইব, এই আবু লাহিব ভাই আর আবু সুফিয়ানে আমার টাকা আদায় করে দিতে পারে নাই, পারছে কে? কথা কয় না, পারছে কে? মোহাম্মদ পারছে। তার মানে মোহাম্মদের এখন জনপ্রিয়তা বেড়ে যাবে। আরে যার দ্বারা মানুষ উপকার পায় তার কথাই তো কয়। কথা কম, যার দ্বারা উপকার পায় তার কথাই তো। আবুল আহাব কয়, মান সম্মান শেষ করে দিছস, টাকাটা কেন দিলি? আর দিছস আমাদের মাতবুরিতেই দিতি, তাহলে তো আমরা আজকে মক্কার মানুষের কাছে হিরো হয়ে যাইতাম। তুই তো আমাদের মান সম্মান একেবারে মাটির সাথে মিশাই দিছস। আবু জেহেলকে, দোস্ত রে, না যাই না শুধু সমালোচনা করিস না, ঘটনা কিন্তু অন্য একটা ঘটে গেছে। আবু লাহাব কয়, কি ঘটনা, কি ঘটনা? আবু জেহেল কয়, শোন আবু সুফিয়ান, মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় যায় আমারে ডাক দিছে, এক ডাকের চড়ে আমার হার্টবিট বাইরে গেছে। আমি কাঁপতে কাঁপতে দৌড়ায় ঘরের দরজায় আইসা দেখি দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে। কি? দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে, আর কয়, তাড়াতাড়ি টাকা দে, নাইলে এখনই তোরে খামু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে বেইজ্জতি করবেন, তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ও যুবক, মুসলমান, তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসি। আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসি। এই কথা কি আমার কথা? কে বলছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে না, তার সন্তান ফাতেমার চেয়েও ভালোবাসে, স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার চাচা আব্বাসের চেয়েও ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, যেই ভালোবাসা আমি আমার পরিবারের কাউকে দেই নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, কিন্তু হিসাব নিকাশ করতে হবে। যেই নবী আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? নবীর সুন্নত আমাদের মাঝে নাই, খাওয়ার ভিতরে নবীর সুন্নত নাই, কথার ভিতরে নবীর সুন্নত নাই। নামাজ পড়তে যায়, নবীর মেসওয়াক সুন্নত ব্যবহার করে না। মুসলমান ঢিলা কুলুপ ব্যবহার করে না, কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা কন।
বয়স হয়ে গেছে 60-70, এখনো দাঁড়ায় পেশাব করে? নাই? অভাব নাই, অভাব নাই। বর্তমানে বাংলাদেশে বৈশা প্রস্রাব করার চেয়ে দাঁড়ায় প্রস্রাব করে না মানুষ বেশি। কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, বড় বড় সরকারি চাকরিজীবী কিন্তু দাঁড়ায় পেশাব করে, বসে পেশাব করে না। কলেজ ইউনিভার্সিটির 100-র মধ্যে 90% স্টুডেন্ট দাঁড়ায় প্রস্রাব করে। সঠিক মিথ্যা বলছি? কলেজের 100-র ভিতরে 50% যুবক দাঁড়ায় পেশাব করে। আহ, নবীর সুন্নত নাই, নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন কইরা ভালোবাসছে জানার দরকার আছে কি আছে না? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়া ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়া ভালোবাসছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন কইরা ভালোবাসছে। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তলহা। নাম কি? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে যেখানে মসজিদে নববী, 1450 বছর আগে তো এমন মসজিদ ছিল না, সেটা তো ছিল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর। 1450 বছর আগে আধুনিক বিল্ডিং ছিল? ছোট্ট একটা ঘর ছিল মসজিদে নববী। চতুর্পাশে ছিল বিশাল মরুভূমি আর বড় বড় বাগান, খেজুর বৃক্ষের বাগান, বড় বড় পাহাড়, বড় বড় জঙ্গল। 1450 বছর আগে ওই মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল যার নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা হলো মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। আর ওই বাগানের মালিকের নাম হলো সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন কইরা ভালোবাসে। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল, কূপ। বর্তমানে সৌদি আরবে তেলের চেয়েও পানির দাম বেশি, কারণ সেটা তো মরুভূমির দেশ। তেল পাওয়া যায় মাটির নিচে, সহজে পানি পাওয়া যায় না। এখনো সৌদি আরবে বর্তমানে পানির খুব সংকট, খুব পানির প্রয়োজন। কিন্তু ওই বাইরুহার বাগানের মালিক ছিলেন সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল। আর তৎকালীন মক্কা মদিনায় যাদের কাছে পানির কূপ ছিল তারা হলো সবচেয়ে বড় ধনী মানুষ। আর ওই যে বাইরুহা খেজুরের বাগানের ভিতরে পানির কূপ, মদিনার সব মানুষগুলো ওই কূপ থেকে পানি খায়। কি করে? শুধু মদিনার সব মানুষ ওই কূপ থেকে পানি খায় না, আল্লাহ নবী নিজেও মাঝে মাঝে আইসা এই কূপ থেকে পানি খায়। আল্লাহ নবী স্বয়ং নিজে আসে বাইরুহায় কূপে, ওই খেজুরের বাগানে আইসা আল্লাহ নবী মাঝে মাঝে বিশ্রাম নেয় আর ওই কূপ থেকে পানি খায়। আল্লাহ নবী নিজেও পানি পান করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, আল্লাহর মহব্বত পাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি না করবা। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কি করো? দান করে দাও, দান করে দাও। দেখেন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বয়ান করতেছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দাও। এই কথা শোনার পরে সাহাবী আবু তলহা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলো, গো আল্লাহর নবী, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী কোন বাগান? ওই বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, ওই বাইরুহার খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী বলে, আবু তালহা, তোমার বাগানে না একটা পানির কূপ আছে?
সাহাবী বলে হ্যাঁ। আল্লাহ নবী বলে আমিও তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি খাই, আমি ওই মাঝে মাঝে তোমার এই বাগানে যায় পানি পান করি। আল্লাহ নবী বলে তোমার এই কূপ, তোমার এই বাগান তো মদিনার সবচেয়ে বড় বাগান, যেই বাগানে অনেক খেজুর হয়, যেই খেজুর বিক্রি করে তুমি অনেক অর্থ উপার্জন করো, তোমার অনেক অর্থ আসে এই বাগান থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো আল্লাহর নবী, আমি আবু তালহা ঘোষণা করতেছি আজকে যেই কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমার প্রিয় কূপ, আমার প্রিয় কূপ, আমার প্রিয় বাগান বাইরুহা আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার জন্য আমি আমার প্রিয় কূপ, প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলে বলো কি? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বলে আরেকবার চিন্তা করো, এত বড় বাগান দান করবা? আল্লাহ রসুল দেখতেছে সাহাবী মনের তামান্না, মনের ইচ্ছা। সাহাবী বলে গো আল্লাহর নবী বলেন কি? শুধু বাইরুহা না, এই বাইরুহার মতো আরো বড় বড় বাগান যদি আমার কাছে থাকতো আমি সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য দান করে দিতাম। কেমন করে ভালোবাসতো হযরত সাহাবায়ে কেরাম, কতটা মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রসুলকে। শুধু এখানেই শেষ না, আজকে তো আমরা পৃথিবীতে মানুষকে নেতা মনে করি না, আমরা যাদেরকে নেতা মনে করি আসলে তাদের চরিত্রের কোনো ঠিক নেই। আমরা মিছিল করি আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না, স্লোগান দেয়, ভাইজান বলতেছে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, মাগার নামাজ পড়ে না। একক তো মুসলমান, যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুসলমানের নেতা পৃথিবীর কোন মানুষ হতে পারে না যদি আল্লাহ রসুলের চরিত্র আদর্শ তার মাঝে না থাকে। কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের চরিত্র আছে বলেন? কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের আখলাক আছে? কয়জন নেতার মাঝে আল্লাহ রসুলের নেতা হওয়ার যেই গুণ, যেই যোগ্যতা, সেই যোগ্যতা কয়জন নেতার মধ্যে আছে? অথচ সত্যিকার অর্থে মুসলমানদের নেতা হলেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীর আয়েশা বলে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আপনি আমাদের নবীর চরিত্র সম্বন্ধে কিছু ওয়াজ করেন, বয়ান করেন। আম্মা জান বলে কেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলেন হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জান বলে যদি তোমরা কোরআন পড়ে থাকো, গোটা কোরআন হলো বিশ্বনবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর আখলাক, সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই। যদি সেই নবীর আখলাক আদর্শ আমাদের মাঝে থাকতো তাহলে এই সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ থাকতো না। ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করি কিন্তু দ্বীনের জন্য সময় আমরা ব্যয় করতে রাজি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার ভিতরে আর কয় ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 5 ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে? না, 5 ওয়াক্ত নামাজ পড়তে অনলি 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা 10টা মিনিট সময় আল্লাহকে দিতে পারি না। আমরা দিনের কাজ করতে চাই না, রাতের পর রাত আমরা সিনেমা দেখা কাটায় দেই, নাটক দেখা কাটায় দেই, খেলা দেখা কাটায় দেই, গল্প করে কাটায় দেই, জুয়া খেলা কাটায় দেই। কিন্তু একটু কোরআনের মজমায় আইসা গভীর রজনী পর্যন্ত বসার সময় হয় না। কথা কন। যদি নির্বাচন হয় বাংলাদেশে দেখবেন রাত 2টা পর্যন্ত দোকানে বয়া বয়া বাংলা সিনেমা দেখবো আর চা খাইব। এক নেতার থেকে খাইব রং চা, আর একজনের থেকে খাইব দুধ চা, একজনের থেকে খাইব রসগোল্লা, আর একজনের থেকে খাইব রসমালাই। হ্যাঁ,
খালি খাওন আর খাওন, রাত 2টা 3টা পর্যন্ত বয়া বয়া বিড়ি টানবো আর নেতার পিছনে ঘুরবো। অথচ নেতা তো ছিলেন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র রাতের আধারেও যেমন সূর্যের আলোতেও তেমন। ঠিক কিনা বলেন? সেই নবী এই দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসলেন, কোরআনের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা নবীর উপরে এত অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদেরকে বলা হয় ভাই চলো একটু দিনের কাজ করি, একটু কোরআনের দাওয়াত দেই, দিনের দাওয়াত দেই, সেই সময় আমাদের মাঝে নাই। বলে আমার সময় নাই। 3 দিনের লেগা যদি শুধু দাওয়াত তবলিগে লেগা তশকিল করেন, কবে আমার সময় নাই। কবে ভাই আমার ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, এইটা আছে ওইটা আছে, আমি গেলে আমার বউরে দেখবো কে, আমি গেলে আমার পরিবার দেখবো কে? বলে কি বলে না? আমি মালয়েশিয়ায় গেছি, যাওয়ার পরে এক বাঙালিরে জিজ্ঞেস করি বাড়ি কই? হুজুর বিবাড়িয়া। আমি কি কয় বছর মালয়েশিয়া? বেশি না 36 বছর। কয় বছর? কয় বছর? আমি কি আপনার বউরে দেখে কে? কথা কেন? আপনার বউরে কে দেখে? 36 বছর ধরে বিদেশ থাকে, তার বউরে কেউ দেখা লাগে না? সংসার পরিবার দেখার তো একজন দায়িত্ববান লাগে, লাগে না? আমি কি বউরে কে দেখে? কি কয়? কি কয়? কথা কন, কথা কন। 40 দিনে লেগে গেলে আল্লাহ দেখবো না? যদি 36 বছর বিদেশ কাটায় থাকতে পারো, তোমার পরিবার পরিজন যদি ভালো মতো চলতে পারে, তাই যদি তুমি 1 বছরের লেগে বাইরে যাও, আল্লাহকে দেখবে না? হ্যাঁ? বর্তমানে দাওয়াত ও তাবলীগ হলো পৃথিবীর সবচেয়ে হক দল, যারা নিজেদেরটা খায়। কি? নিজেদেরটা খায়, নিজের কষ্টের টাকা খরচ করে, নিজের মাথায় গাট্টি লইয়া বস্তা লইয়া গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় দেশে দেশে ঘুরা কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আমি সেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গিয়েছি, সেখানেও পাহাড়ের মধ্যেও দেখেছি দাওয়াত ও তাবলীগের বাইরা দিনের দাওয়াত দিতেছে। 2017 সনে বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়ায় গেলাম সরকারিভাবে। ওরা ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর সারা পৃথিবী থেকে আন্তর্জাতিক কারি দাওয়াত দেয়, দিয়া তারা কেরাত মাহফিল করে, কোরআন কনফারেন্স করে, ওরা ওদের স্বাধীনতা দিবসে। আর আমরা তো বাঙালি, অনেক ধনী দেশ আমাদের, ঠিক না? আমরা তো বাঙালি অনেক ধনী, আমরা তো সিঙ্গাপুর হয়ে গেছি, আমেরিকা হয়ে গেছি। মানে চাপা ছাড়া বাঙালির আর কোনো জোরই নাই। বাঙালি সব হইলো কাঙ্গালি, এখনো মালয়েশিয়া যায় কামলা খাটে। আজকে মালয়েশিয়া এত উন্নত কেন জানেন? মালয়েশিয়া উন্নত হওয়ার একমাত্র কারণ হলো মালয়েশিয়ার প্রত্যেকটা মুসলমান সুন্দর করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একজন ড্রাইভারকে যদি আপনি নামাজে দাঁড় করায় দেন, আব্দুর রহমান সুদাইসির মতো কোরআন তেলাওয়াত করে নামাজ পড়াবে। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, নাম কি? আনোয়ার ইব্রাহিম বর্তমান মালয়েশিয়ার রানিং প্রেসিডেন্ট। তিনি কোরআনে হাফেজ, তিনি নামাজের ইমামতি করে। আরামগো চাচা ইনুস সাহেবকে যদি আপনি নামাজে দাঁড়ান, দেখবেন এর পায়জামা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার পায়জামা নষ্ট হয়ে গেছে। আর তার সাথে যদি উপদেষ্টা আছে, এটির কথা বাদই দিলাম। শুধু ইনুস না, এর আগেও যারা রাষ্ট্র পরিচালনা করছে সবগুলো হলো জাহেল, একটাও কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না। আর মালয়েশিয়ার প্রতিটা মানুষ বাধ্যতামূলক তাদের কোরআন শিখতে হবে। মালয়েশিয়ার একেবারে নার্সারি প্লে থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা শিখতে হবে। আর আমাদের দেশে আইছে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে, খরাত করে বিদেশে যায় পয়সা আনে, আমরা কামলাগিরি করে বিদেশে পয়সা পাঠাই, আর তোমরা দামি দামি গাড়ি লইয়া চলো। হ্যাঁ, এই যে এই দেশের এমপি মন্ত্রীরা যে দামি গাড়ি দিয়া চলে, এদিকে ওদের বাপদাদার টাকা? এগুলো আমাদের টাকা, আমাদের জনগণের পয়সা, আমাদের ব্যাট, আমাদের ট্যাক্স, আমাদের কষ্টার্জিত পয়সা দিয়ে ওরা দামি গাড়িতে ঘোরে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তার মন্ত্রীরা সবাই কোরআন পড়তে পারে, সবাই।
প্রতিটা মসজিদে মসজিদে মাগরিবের পরে কোরআনের তাফসির হয় বাধ্যতামূলক। এখন বর্তমানে মালয়েশিয়াতে প্রতিটা মসজিদে বাধ্যতামূলক কোরআনের তাফসির হয়। যেটা বলতেছিলাম, মালয়েশিয়ার একটা জায়গা নাম হলো বুকিত বিনতান। নাম কি? মালয়েশিয়ার সবচেয়ে খারাপ জায়গা। খারাপ জায়গা বুঝেন? যেখানে পতিতারা থাকে, পতিতা, যেখানে নাইট ক্লাব, যেখানে মদের বার, নিষিদ্ধ পল্লী যাকে বলে, মালয়েশিয়ার একটা জায়গা বুকিত বিনতান। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি ওই কুয়ালালামপুরের বুকিত বিনতানের পাশ দিয়া। এক বাঙালি আমাকে বলে, হুজুর, যিনি আমাকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার, সম্ভবত এই জায়গাটার নাম গেন্থিং হাইল্যান্ড, কিংবা গেন্থিং হাইল্যান্ড, কিংবা আরো আগে হইতে পারে একটা জায়গা। তো এই বুকিত বিনতানের পাশ দিয়ে যখন যাচ্ছি, আমাকে এক বাঙালি বলে, হুজুর, দেখতেছি ওই জায়গাটায় লাল নীল বাতি, ঢোল তবলা মিউজিকের আওয়াজ, ঠাস ঠুস। আমি বললাম, এখানে কি? বলে, হুজুর, এটা মালয়েশিয়ার এমন একটা জায়গা, এটা দিনের বেলা ঘুমায়, রাত্রে বেলা সজাগ হয়। মানে আপনি দিনের বেলা ওই এলাকায় গেলে একটা কুত্তাও পাইবেন না। দিনে সব ঘুমায় আর রাত্রেবেলা কি জাগে। এবার জায়গা কি করে বোঝেন? যত জুয়া, মদ, যত খারাপ কাজ সব ওই জায়গায় হয়। পরের 2 দিন পরে আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের, সম্ভবত মালয়েশিয়ার একটা জায়গা আছে আমপাং, সেখানে যাচ্ছি। এখন দেখি কি এমন সাদা জুব্বাওয়ালা, সাদা পাগড়িওয়ালা সিরিয়াল ধইরা 10-15 জন মানুষ ওই নাইট ক্লাব, মদের বার, ওই পাশ দিয়া তারা হাইটা যাইতেছে। নাইট ক্লাব, মদের বার, আর উলঙ্গ মেয়েরা, অর্ধনগ্ন পোশাক পরা মেয়েরা ওদের বারের সামনে, ক্লাবের সামনে দাঁড়ায় থাকে ক্লায়েন্ট ধরার জন্য। তা আমি জিজ্ঞেস করলাম যে এই নিষিদ্ধ পল্লীতে ওই যে সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ওরা কারা? ওরা কারা? বলে, হুজুর, খুশির খবর হলো আলহামদুলিল্লাহ, প্রতি বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী থেকে 50-30 কিলোমিটার দূরে শ্রীপাতালি একটা জায়গা আছে, সেখানে হলো বর্তমান দাওয়াত ও তাবলীগের মার্কাজ। দাওয়াত ও তাবলীগের মার্কাজ, কথাটা খেয়াল করবেন। এই শ্রীপাতালি মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার একটা কইরা জামাত বের হয়। ওই জামাতের লোক আইসা প্রতি ক্লাবে ক্লাবের মানুষদেরকে দাওয়াত দেয়। প্রতি ক্লাবের বলে, তারা সাথে করে তোয়াইলা নিয়ে আসে, সাদা বড় বড় তোয়াইলা। ওই যে অর্ধনগ্ন মেয়েরা দাঁড়ায় থাকে না, তো ওদেরকে যে প্রথম যে, বোন, তুমি তোয়াইলাটা পরো, তোমার শরীরটা ঢাকো। অথবা মদের বারে তো পুরুষও থাকে না, ওদেরকে বলে যে তোমরা আমাদের কিছু কথা শুনতে আসো। বলে, হুজুর, এই মেহনতটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 10-12 বছর হয়ে গেছে। বলে, এর আগে এই অবস্থা আরো খারাপ ছিল, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে এই এলাকা আগের চেয়ে 50% ভালো হয়ে গেছে। বলি 50% ভালো হয়েছে। আগে তো আরো খারাপ ছিল, আগে আরো খারাপ ছিল। মানে কি যে খারাপ ছিল এটা আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বলি, তাহলে এই যে এখনো যে মদের দোকান, বার, এগুলো বন্ধ করে না কেন সরকার? বলে, হুজুর, বলে এখন এই এলাকায় আগে কোনো মসজিদ ছিল না, এখন এই এলাকায় অনেকগুলো মসজিদ হয়েছে। ওই মদের বারের পাশে অনেকগুলো মসজিদ হয়েছে। বলে, এই দাওয়াত তাবলীগের মানুষরা বুঝানোর কারণে তারা এখন অনেকে এই গুনাহ ছাইরা দিয়া, এসব ব্যবসা ছাইরা দিয়া তারা ভালো কাজের দিকে ধাবিত হচ্ছে, ভালো কাজ করতেছে, দিনের কাজ করতেছে। তো দাওয়াত তাবলীগ এমন একটা হকের জামাত যারা নিজেদেরটা খায়। কি করে? আপনার কাছে যে কইছে যে আমাকে 2 বেলা খাওয়ান, বলছে কোনোদিন? তাবলীগের মানুষ বলতে পারবে? কেউ বলতে পারে যে আমাদের থেকে 5 কেজি চাল চাইছে? বলতে পারবে? যে 500 টাকা চাইছে? বলতে পারবেন না। দাওয়াত তাবলীগ তো এমন একটি জামাত যারা নিজেদেরটা খায়া, নিজেদেরটা পয়রা মানুষদেরকে দাওয়াত দেয়। আমি ছোটবেলায় পুরান ঢাকায় একটা মসজিদে তারাবি পড়াইতাম, নবাবপুর মসজিদ, পুরান ঢাকায় গুলিস্তানে।
তা আমার যে মসজিদের সভাপতি ছিল খুব পাজি টাইপের লোক, কোনো হুজুর ঠুজুর কেউ দেখতে পারতো না। হুজুরকে দেখলে আল্লাহ জঙ্গি, আল্লাহ জঙ্গি। হুজুর দেখলেই মানে খালি কিন্তু হাফিজ সাহেব আপনি খুব ভালো মানুষ, আপনার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আপনি খুব ভালো। এছাড়া যত হুজুর পাইতো কাউরে দেখতে পারতো না। আর মসজিদের সভাপতি ছিল বাপের সভাপতি, দাদার সভাপতি, বুঝেন নাই, অর্থের গরম, এই কারণে সে সভাপতি। আমি যখন নোয়াপুর মসজিদে ঢুকলাম তারাবি পড়াইতে, এখন দাওয়াত তাবলীগের কিছু ভাইরা, ভাই কোনোভাবে এই লোকটারে আমরা লাইনে আনতে, কারো কথা শুনে না ভাই, কারো কথা শুনে না, হুজুররা ধারে কাছেও যাইতে পারে না। হ্যাঁ মসজিদের সভাপতি ঠিক মতো নামাজও পড়তে আহে না। তো ভাই এই লোকটারে কিভাবে লাইনে আনা যায়? তো দাওয়াত তাবলীগের মানুষ হ্যাঁ মেহনত করতে লাগলো তার পিছনে, বারবার দোকানে যায়, ভাই আসেন না একটু মসজিদে আসেন, আমাদের তালিমে একটু বসেন। ধর্মিয়া যাও খায় মিয়া, খাইলে কাম পাও না নাকি? রাস্তায় রাস্তায় ঘুরু আর তাবলীগিরি করো, যাও মিয়া কাম করো। কবে আমরা তো কাম করেই খাই, সপ্তাহে 6 দিন কাম করি, একদিন দাওয়াত তাবলীগের কাজ করি, কাজ করেই তো খাই। তো ওই লোকটার পিছনে মেহনত করতে 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 এখন একদিন রমজানের তারাই বইরা বাসায় গেছি। এখন ওই সভাপতি আমার, হাফিজ সাহেব আপনার লোক একটা কথা আছে, ওই যে কিছু মোল্লা সব সময় খালি আমার পিছনে ঘুরে, কোন তো হালায় কি করি? একটা মানুষ যদি বারবার হালায় এমনি যদি ডিস্টার্ব করে একটা লজ্জা লাগে না? আমাকে কি হয়েছে কর না, খালি করে তাবলিগে যেতে। আরে হালা এই সময় কেমন আছে নাকি? কোন এত ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ থেকে আমি যাইয়া পারো নাকি? আমি কই ভাই যেহেতু ডাক্তার আছে একদিনের লেগে একটু যান না। পরে হ্যার ওয়াইফ খুব ধার্মিক মানুষ, আমার এই ইশারা দিয়ে হুজুর আপনি একটু বুঝান। আমাকে ভাই চলেন না একটু, 1-2 দিনের লেগে চলেন একটু, একদিনের লেগে লন না, অসুবিধা কি? পরে বুঝাইতে ঠিক আছে যান, আপনি যেহেতু কইছেন তাহলে আমি যাবো, অসুবিধা নাই, আমি যাবো, সত্যি করে গেলাম আমি যাবো। আর বড় গাই জামা কাপড় যা আছে গাটি মুটি সব রেডি করে দিও, আমি ওগুলাকে 3 দিন লেগে তাবলিগে যাবো। তো তাবলিগে গেছে, যাওয়ার পরে রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে ওই যে তাহাজ্জুদের সময় না, ফজরের 1 ঘন্টা আধা ঘন্টা আগে ওইটা সাথীরা তাহাজ্জুদ পড়ে না, তো কিছু সাথী যায়া এইভাবে হাত আর পাও টিপে, ভাইজান ওঠেন নামাজের টাইম হইছে।